Welcome to day 4 vlog. ওকে, গুড মর্নিং। আর আজকের আমরা হ্যাভলক ছেড়ে নীলদ্বীপ আইল্যান্ডে আছি। সো উঠে পড়েছি, এবার ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে একবার সব ব্যাকপ্যাক করে যাব ডাইনিং এরিয়ায়। ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর ক্রুজে করে আমরা হ্যাভলক থেকে যাব নীলদ্বীপে। সো আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো স্কিপ না করে সঙ্গে থাকো। তো ফাইনালি আমাদের ক্রুজ চলে এসেছে। তো এবার এখান থেকে আমরা আবার বলছি নীলদ্বীপে যাবো। ক্রুজটা সত্যি সুন্দর। আর আমি এই পোর্ট ব্লেয়ার থেকে যেটা হ্যাভলকে আসে, আর হ্যাভলক থেকে এটা পোর্ট ব্লেয়ারে যায়। তারপর এই যেটা নীলদ্বীপ থেকে হ্যাভলক, আর হ্যাভলক থেকে নীলদ্বীপে যেটা যায় সেটাকে টাইম ল্যাপস করেছি, দেখেছো তোমরা। হেভি, জাস্ট অসাধারণ। আর তাছাড়া এবার ভিউটা দেখো, জাস্ট মারাত্মক লেভেলের ভিউ। সাথে জাস্ট ভিউটা দেখো গাইস, মারাত্মক লেভেলের ভিউ। আর এই হচ্ছে আমাদের বোট দাঁড়িয়ে আছে, এটাই করে যাব আমরা ক্রুজটা। এখন সব লাগাচ্ছে, মানে পাত লাগাচ্ছে, এই পাতটা বসাবে, তারপর সব যাবে। জাস্ট অসাধারণ। চারিদিকে যেদিকেই তাকাও সেদিকেই শুধু গ্রিনারি। এখন ছেড়ে দিয়েছে হ্যাভলক থেকে পর্যন্ত, নীলদ্বীপ পর্যন্ত। তো যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, মোস্ট প্রবাবলি 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। কিন্তু একটা জিনিস এখানে খুব ভালো লাগলো আমার, যে সেটা হচ্ছে আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে যখন হ্যাভলকে এসেছি, হ্যাভলকের ইয়েটা পুরোটা বন্ধ সিটগুলো। আর এইটা পুরো ওপেন, মানে পুরো তোমরা দেখতে পারবে যে বাইরে কি সিনারিও চলছে। অ্যাকচুয়ালি ফুল ওপেন, মানে সামনের দিকেও ভিউ আছে, সাইডেও ভিউ আছে। জাস্ট অসাধারণ, জাস্ট দেখো।
আমরা ফাইনালি নীলদ্বীপ আইল্যান্ডে পৌঁছে গেছি, নীল আইল্যান্ডে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমি যেটা দেখছিলাম ম্যাপে, তোমার আপনাদের যেটা বেসিক্যালি আমি ম্যাপে দেখছিলাম সেটা হচ্ছে যে এই আইল্যান্ডগুলো, যে সেটা হ্যাভলক বলো বা নীল আইল্যান্ড বলো বা রস আইল্যান্ড বলো, যেটা আগের দুটো ব্লগ আগে যেটা ডে 2-তে আমি যেটা দেখেছি জাপানিজ ব্যাংকারে, তো এরা না খুব কাছাকাছি, বেশি একটা দূর না। ও আচ্ছা, বাই দ্য ওয়ে মার্কুস, এটাই আবার পোর্ট ব্লেয়ার যাবে এখান থেকে। তো হ্যাঁ, যেটা বলছি, তো এবার এরা না খুব একটা মানে দূরে না, মানে খুব কাছাকাছি। তো এবার যার জন্য একটা নিজের থেকে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে মানে ইজিলি যাওয়া মানে দেখা যাচ্ছে। আমি যখন আজকে গুগল ম্যাপ খুলে দেখছিলাম, গুগল ম্যাপে মানে দেখাচ্ছিল বেশি দূরে না। তো ঠিক আছে, আপাতত পৌঁছে গেছি নীলদ্বীপ আইল্যান্ডে। তো এবারে গাড়ি ধরবো, এখানে আমাদের গাড়ি ওয়েট করছে। তো তার আগে এই ইয়ের থেকে আনলোড হচ্ছে আমাদের লাগেজগুলো, তো আনলোড করে গাড়ি ধরে তারপর হোটেলে গিয়ে দেখাচ্ছি রুমগুলো কেমন সুন্দর। চলো। আমরা ফাইনালি চলে এসেছি ডিপ সি রিসর্টে, নীলদ্বীপের ডিপ সি রিসর্টে। জাস্ট ভিউটা দেখো। প্রথম কথা তো রিসর্টটা সত্যি সুন্দর, অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলেছিলাম সুন্দর হতে চলেছে। সত্যি এখানে এসে দেখছি সত্যি সুন্দর। জাস্ট দেখো, প্রথমত দেখাই রাস্তাটা দেখো কতটা ফাঁকা, মানে খুব নির্জন একটা ইয়ে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, এই বাসটায় করে এসেছি আমরা রিসর্ট। চলো রিসর্টটার ভেতরে চলো আর গিয়ে দেখি রিসর্টটার ভেতরটা কেমন। চলো এইবার রুমটা আমরা ভেতর থেকে দেখি। আমরা খেয়ে দিয়ে রেস্ট করে এখন ঘড়িতে বাজে 2:30, বাস রেডি। আমরা বেরাবো এখানে 2-3টে জায়গা ভিজিট করতে। সো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাসে যাওয়া যাক, দেরি হচ্ছে ব্রো। এখন আমরা আছি লক্ষ্মণপুর বিচে। জায়গাটা যখন আমি ঢুকেছিলাম তো একটা সিঁড়ির ভেতর দিয়ে রাস্তা, তো এবার জানতাম না যে এতটা সুন্দর রাস্তা। তো যখন ভেতরে আসলাম জায়গাটা সত্যি সুন্দর লাগছে, মানে সত্যি সুন্দর, মানে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে নিজেটা সমুদ্রের ধার থেকে গিয়ে সমুদ্রের একদম ধারে। আর জাস্ট এইবার ভিউজটা দেখো, যা অসাধারণ ভিউ। এইটাই হচ্ছে এই দ্বীপের অ্যাকচুয়াল রাজ। এটা হচ্ছে ন্যাচারাল কোরাল। এই পুরো যে পাথরটা দেখছে এটা পাথর নয়, এটা কোরাল দিয়ে একটা ব্রিজ টাইপের মতন এটা পুরোটা হয়েছে। জাস্ট বলে না নেচারের অসাধারণ কামাল, সেটা পুরোটা এখানে বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস বলে দিই, এইখান থেকে এই যে হালকা একটা দ্বীপের মতন দেখতে পাচ্ছি, এখানে না এই যে হালকা একটা দেখতে পাচ্ছি বর্ডার মতন আছে, এটা হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার। এখান থেকে 37 কিলোমিটার। আমরা
কালকে যখন হ্যাভলক থেকে এলাম এই নীলদ্বীপ আইল্যান্ডে, তো হ্যাভলকের পেছন সাইড হচ্ছে এইটা, মানে এখান থেকে হ্যাভলক একটা পয়েন্ট ভিউ শেষ। এবার যাব সানসেট দেখতে। আমি মানে প্রচণ্ড পরিমাণে আমি জাস্ট হাঁপাচ্ছি, এত গরম না এখানে, আর তার মধ্যে খেয়েছি ডাবের জল, মানে আরও পেট পুরো হাই করছে। তো 4টে বাজে চললো, তো এখন নিচে যাব, নিচে গিয়ে আর একটা ভিউ পয়েন্টে যাবো, সেটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। তো আরেকটা জিনিস খেয়াল করলাম আমার হট করে এখনই, এখানে সুন্দর সুন্দর বেশ গোলাপি আম হয়েছে। এমনি তো প্রচুর এখানে ফুলের গাছ, ফুলের বাগান হয়ে গেছে, কিন্তু এখানে প্রচুর সুন্দর দেখতে লাগছে আমগুলো, পুরো গোলাপি কালারের, জাস্ট গোলাপি হয়ে যাচ্ছে আমগুলো। একটা তো পুরো লালই হয়ে গেছে, এই যে এই মালটা তো লাল টকটক করছে, দেখে শুধু লোভ লাগছে, বাট নিতে পারবো না। এখান থেকে বাস নিতে গেলেই 500 টাকা ফাইন, একদম পুরো বড় করে লিখে রেখে দিয়েছে। এনিওয়ে হাঁটতে চলে এসেছি সানসেট পয়েন্টে। এইবার এটা হচ্ছে সানসেট পয়েন্ট অ্যাকচুয়ালি। তো সানসেট পয়েন্টের আগে পেছনে ভিউয়ের নাজারাটা দেখো, জাস্ট এই ভিউ নাজারা। ও এটা জুম আউট করি, হোয়াট আ ভিউ, অ্যান্ড দিস ইজ দ্য সানসেট পয়েন্ট। যখন আমি এখানে প্রথম এসেছিলাম চারিদিকে শুধু সবুজায়ন দেখে আমি এলাম সূর্যটা কোন দিকে, কিন্তু আলটিমেট সূর্য এই দিকে। তো সানসেটের হয়তো পুরোটা আমি কিছু পুরোটা হয়তো তুলতে পারিনি, কিছুটা তুলেছি, সেটা টাইম ল্যাপসে দেখেইছো। তো 5:30 বাজতে চললো, এখন 5:16 বাজে, 5:16 বাজে। তো এবার ব্যাপারটা হয়েছে 5:30টায় আমাদের গাড়ি আসবে এখান থেকে নিতে হোটেলে যাওয়া জন্য। তো এবার বেশিক্ষণ আর ওয়েট করা গেল না, কারণ এখানে যদি গাড়িটা মিস করে দিই তাহলে আবার কতখানি যে হেঁটে যেতে হবে তার আইডিয়ার বাইরে, অনেকটাই দূরে আছি। সত্যি খুব ভালো লাগলো যেখানে এত সুন্দর প্রাকৃতিক নেচার, একটা বিউটিফুল গ্রিনারি এইদিকেও, আর এইখানে অসাধারণ সানসেট। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হই, বিহাইন্ড দ্য সিনস কিছু তারপরে ব্লগটা এন্ড করি। লেটস গো।